গ্রামগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক গ্রাম তৈরি করবো, সেখানে 5 কোটি টাকা আমরা বরাদ্দ করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের মাধ্যমে ওই অধীনে এবং তাদের অবকাঠামো উন্নয়নের জন্য সেখানে 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাদের শিক্ষার্থীদের প্রদানের জন্য 9.35 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মানে সংখ্যালঘুদের ক্ষেত্রে তাদের শিক্ষা, তাদের মানে রোজগার বৃদ্ধি, এইসব তাদের সম্পত্তি রক্ষা, এই সমস্ত ক্ষেত্রে এবারও তাদের আমরা বেশ কিছু নতুন আইটেম আমরা এবার দেখেছি। এবং এদের যেমন কত নতুনের মধ্যে মুখ্যমন্ত্রী একটা কন্যা বিবাহ যোজনা প্রবর্তন, এটা শুধুমাত্র যদি অন্তর্দর্প মানে আমরা পরিবারের মধ্যে এটা সীমাবদ্ধ থাকি, এটার মধ্যে আমরা এর পরিকল্পনা না হয়েছে যেটা এবার নতুনভাবে কীরকম যে এই এক একটা মেয়ের জন্য এই অন্তত যারা বিবাহ উপযুক্ত হবে তাদের 50,000 টাকা তাদের মধ্যে ব্যয় কী করে হবে একাধিক ক্ষেত্রে, এগুলো বিভিন্ন সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটের অধীনে থাকে। আমরা ঘোষণা করে দিলাম, কিন্তু তাকে সেটা ইমপ্লিমেন্টেশন ঠিকমতো করতে হবে এবং সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকবে। এরা এই দেশ মানে যদি একটা সময় বাঁচে, বিয়ের তো সব সময় না, একটা নির্দিষ্ট দিন থাকে, তাতে যদি দেখা যায় 10 জন 20 জন 50 জন কি তার থেকে বেশি সমস্তকে একসঙ্গে অ্যারেঞ্জমেন্ট সরকারি তরফ থেকে হবে করে তাদের এই ধরনের বিবাহ দানের ব্যবস্থা এই বাজেটের মধ্যে আমরা রেখেছি। এবং এটা যাতে তার জন্য আনুষঙ্গিক একটা প্রাথমিক টাকাও এরকম নয় আমরা যোজনা করেছি বা তার বরাদ্দ করে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, বেশি নাহলে বেশি দেওয়া। তো এগুলোর মধ্যে যেমন একটা দেখুন প্রতিদিন ডে বাই ডে এই শহর যতই চোখ তার এরিয়া বাড়বে না, কিন্তু তার ডেভেলপমেন্ট বাড়বে, মানুষের অর্থনৈতিক তাদের বৃদ্ধি হবে। তারপরেও যে মানুষের একটা সংখ্যা মানুষ আমরা পর্যালোচনা করেছি, যে বিষয় আছে ট্রেন সার্ভিস ব্যবস্থা হয়েছে, বিমান ব্যবস্থা আছে, বাই রোডের ব্যবস্থা আছে, চিকিৎসা পরিষেবার জন্য আগরতলা শহরে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গার থেকে কিন্তু এখানে অনেক মানুষ আছে যাদের থাকার কোনো বন্দোবস্ত থাকে না, খেতে পারে হয়তো না খেয়েও থাকতে পারে একটা, কিন্তু তাদের থাকার ব্যবস্থা নেই। এইটা চিন্তা করে আমরা এবারের বাজেটে যেটা ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার আমরা রেখেছি। এটা কী হবে, এটা সাধারণত এটা আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের তারাই পরিচালনা থাকবে এবং এটার মধ্যে যারা হসপিটাল আসে অনেকে পরিবারকে নিয়ে থাকার জায়গা, রেলের মিস করলো বা ভোরবেলা রেলে যাবে, রেল স্টেশনে হসপিটাল বানান দেয়, এই জায়গা থেকে যাতে আমরা রাখতে পারি মিনিমাম একটা 100 সিট, আপাতত 100 জন মহিলা পুরুষ থাকতে পারবে, এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট আমরা এবার বাজেট রেখেছি।